আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। গত একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনি ই অ্যারাইভেল কার্ড এটি আপনার প্রয়োজন হবে যদি আপনি ইন্ডিয়া এই মুহূর্তে যেতে চান। সেটা ট্যুরিস্ট ভিসা যেহেতু নেই এবং মেডিকেল ভিসা যাচ্ছেন, অনেকে ডাবল এন্ট্রি ভিসাতেও যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসায় যারা যাচ্ছেন, এই মুহূর্তে সেখানে ডাবল এন্ট্রি লেখাটি দেখা যাচ্ছে না। কিন্তু মেডিকেল ভিসায় যেহেতু এখন বেশি মানুষ যাচ্ছে, ডাবল এন্ট্রি ভিসার ব্যাপারে কোনো আপডেট আসলে অবশ্যই সেটি আমি জানিয়ে দেবো আবার আপনাদের জন্য। তো আপনি এই ই অ্যারাইভেল কার্ডটি কিভাবে ফিল আপ করবেন, কতদিন আগে ফিল আপ করবেন? আপনি যাওয়ার বর্ডারে ধরেন কালকে যাবেন, চাইলে আজকেও ফিল আপ করতে পারেন। অথবা বর্ডারে যাওয়ার আপনি 10 মিনিট 20 মিনিট আগে যে আপনি বাসে থেকেও এটি মোবাইল অপশন থেকেও আপনি ফিল আপ করতে পারবেন। আপনার কাছে যেহেতু পাসপোর্ট আছে, সব ডকুমেন্টস আছে। তো এটি কিভাবে ফিল আপ করবেন চলুন আমরা দেখে নেই। শুরুতে আপনি যদি গুগল ক্রোমে থাকেন, কাইন্ডলি এখানে গিয়ে ই অ্যারাইভেল কার্ড এটি লিখে সার্চ করবেন। সার্চ করলেই আপনাকে এই ওয়েবসাইটটিতে নিয়ে যাবে, indianvisaonline.gov.in, ই অ্যারাইভেল। তো এখানে আপনি পরবর্তীতে যখন যাওয়ার সাথে সাথে আপনাকে এই এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। আর আপনি যা করবেন সেটা এখানে গিয়ে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে দিবেন। চলুন আমরা শুরু করি কিভাবে এটি ফিল আপ করবেন। আর আরেকটা কথা আপনাদের সুবিধার্থে আমি এই যে ওয়েবসাইটটি এটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা এখানে একটি ফর্ম ফিল আপ করবো। আমি ভিডিওর আপনার একজনের ইনফরমেশন এটি অবশ্যই সিকিউর রাখার জন্য আমি নাম্বারটি বা পাসপোর্ট নাম্বারটি বা তাদের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে এইভাবে সেম ফিল আপ করে নেবেন। শুরুতে আমি এন্টার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম। কোন দেশে থাকেন, তাহলে অবশ্যই যেহেতু আপনি বাংলাদেশ থেকে ফিল আপ করছেন বাংলাদেশে দিয়ে দিবেন। আর এখানে একটি আহ, এখানে একটি ক্যাপচা রয়েছে, এখানে আরেকটি ক্যাপচা রয়েছে। তো আমি দুটোই ফিল আপ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন। তারপর এফ E35N, এখানে আমি এটি দিয়ে ফিল আপ করে দিলাম। এরপরে দেখেন পার্সোনাল ডিটেলসে গিয়ে এখানে আপনি কি কি করতে হবে। এন্টার আপনার যেই নাম আছে পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দিতে হবে। এখানে যেহেতু আরো একবার পাসপোর্টের নাম্বারটি প্রয়োজন হয়েছে, আমি এখানে এটি ফিল আপ করে দিচ্ছি। আর এখানে ফুল যে নামটি রয়েছে নামটি আমি দিয়ে দিচ্ছি। যে রুগী যাবে তার নাম এখানে আমি দিয়ে দিলাম। এবার আসেন আপনি কোন দেশে থাকেন, যেহেতু বাংলাদেশেই থাকেন বাংলাদেশ দিয়ে ফিল আপ করে দিলাম। এই যে সিলেক্ট পারপাস, আপনি কোন পারপাসে যাবেন দেখেন এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, ট্যুরিস্ট, বিজনেস, মেডিকেল। যেহেতু অনেকে বিজনেস ভিসাও যাচ্ছেন, অনেকে দেখা যাচ্ছে কনফারেন্স যাচ্ছেন, এই ধরনের ভিসাও যাচ্ছেন, তো আমি এখানে মেডিকেল দিয়ে দিলাম যেহেতু রোগীর জন্য। আর আপনি কত তারিখে যাবেন দেখেন এখানে একটি ডেট আপনাদের সামনে রয়েছে, 18, 19, 20, 21, 22। এখানে আপনার 5 দিন, যে আপনি সর্বোচ্চ 5 দিন আগে এটি ফিল আপ করে রাখতে পারবেন। তবে অবশ্যই বর্ডার যাওয়ার আগে এটি ফিল আপ করে আপনাকে যেতে হবে। আচ্ছা, এইবার আমরা এখানে একটি অ্যারাইভেল ডেট দিয়ে দিলাম, 20 তারিখ। তারপর আপনি এখানে সর্বশেষ ভিজিট করেছেন কিনা 6 দিনের মধ্যে কোনো দেশে। যেহেতু কোনো দেশে ভিজিট করেননি সেক্ষেত্রে নো কান্ট্রি ভিজিটেড এটি দিয়ে দিলাম। অ্যাড্রেস ইন ইন্ডিয়া, সে কোথায় থাকবে। এখানে দেখেন আপনি যে হসপিটালে যাবেন ওই হসপিটালের অ্যাড্রেসটি, অথবা আপনি যদি কোনো হোটেলে উঠে থাকেন, এই রোগী যাবে আপনার মণিপাল হসপিটাল। এটি ওল্ড এয়ারপোর্ট রোড, ঠিক আছে। এটা স্টেটে, এখানে গিয়ে দিয়ে দিব এটি কর্ণাটকা। কর্ণাটকাতে দিয়ে দিলাম। আর ব্যাঙ্গালোর, এই যে ব্যাঙ্গালোরে আমি দিয়ে দিলাম। এবার একটি ইমেল আইডি দিতে হবে এখানে। তো আমি তার ইমেল যে আইডিটি রয়েছে সেটি দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমরা তার ইমেলটি দিয়ে দিলাম। আপনার অবশ্যই এটি ভ্যালিড ইমেল হতে হবে, আমি এটি ফিল আপ করার জন্য দিয়ে দিচ্ছি। আইএসডি কোড যেহেতু আপনি বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশে এটি দিবেন। তারপর এন্টার মোবাইল নাম্বার, আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, 0171234567। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আরো একটি ইমার্জেন্সি আপনি নাম্বার ব্যবহার করতে পারবেন, সেটা দেখেন হয়তো বা আপনার বাবা মা সাথে এরকম অন্য কারো, অথবা ভাই বোন, অথবা আপনার ওয়াইফ, অথবা হাজবেন্ডের যে কারো ইনফরমেশন বা যে কারো মোবাইল নাম্বারটি আপনি এখানে দিতে পারবেন। আমি এখানে আরো একটি নাম্বার দিয়ে দিচ্ছি।
এটি হচ্ছে দামি একটি মোবাইল নাম্বার, আপনি অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি দিবেন। আমি এখানে নাম্বারটি দিয়ে, এখানে অনেকেই একটি কথা বলেন যে ভাই আমি আসলে আমার আহ, সাথে আমার বাচ্চা আছে, তারপর হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স আছে, আমার ওয়াইফ আছে, অথবা আমার বাবা মা, অনেকেই থাকতে পারে। আপনি অ্যাড মেম্বারে গিয়ে এখানে তাদের যে ইনফরমেশনটি রয়েছে আপনি সেটা ফিল আপ করে দিবেন। আমি এখানে ইনফরমেশনটি দিয়ে দিচ্ছি। যেমন এখানে হচ্ছে যে রুগী এখানে সে যাবে, দেখেন আগে হচ্ছে তার নামটি দিতে হবে। তা আমরা এখানে গিয়ে তার নামটি আগে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে হচ্ছে পাসপোর্ট নাম্বার দিতে হবে, এখান থেকে গিয়ে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম। আর কোন দেশের রয়েছে, যেহেতু বাংলাদেশের, বাংলাদেশ এটি দিয়ে দিলাম। আর এখানে একটি ক্যাপচা রয়েছে, এটি ফিল আপ করে দিচ্ছি, YPB42N। আচ্ছা, এখানে যে ইনফরমেশনটি রয়েছে এখানে দিয়ে আমি আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড, সবকিছু সত্যি এই ধরনের একটা আমি সিগনেচার করলাম, এখানে টিক মার্ক দিলাম, এটা সাবমিট দিয়ে দিব আমি। দেখেন অ্যারাইভেল কার্ড জেনারেটেড সাকসেসফুলি, যেহেতু দুইজনের, তা আমরা এখান থেকে ওকে দিলাম। এই কিছুক্ষণের মধ্যে এই যে সাথে সাথেই দেখেন এটি আপনার ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখান থেকে সরাসরি এখানে চলে যাই, এই যে দেখেন আমরা যা যা ফিল আপ করেছি, মাত্র আপনি সব সব মিলিয়ে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। যদি দুইজনের ইনফরমেশন হয়, এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। অথবা আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এখানে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আমাদের কমেন্ট সেকশনেও রয়েছে, আপনি সেখানেও চাইলে এটি দিতে পারেন। তো আশা করছি অবশ্যই ভিডিওটি আপনার উপকার আসবে, এবং যদি উপকার আসে কাইন্ডলি আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ইন্ডিয়ান ভিসা রিলেভেন্ট অন্যান্য আরও যত ভিডিও আসবে, সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।